আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান পরিস্থিতির কারণে আসলে অনেক দিন যাবৎ ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয়নি। আসলে ইউটিউব তো তার নিজস্ব গতিতে চলবে, আমাদের কথায় চলবে না। তো ভাবলাম আজকে একটা রেসিপি করি। তো আজকে আমি কুয়াকাটার হোটেল স্টাইলে চিংড়ি ভুনা করব। এটা খুব ভীষণ জনপ্রিয়। কুয়াকাটা যারা গিয়েছে তারা বুঝতে পারবে। এভাবে আসলে চিংড়ি মাছটা বেশি চলে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু হালকা তৈলে ভেজে নেব। একদম মুচমুচা করে ভাজবো না, হালকা পরিমাণে একটু বাদামি কালার হলেই চুলার আঁচটা কমিয়ে দেব। তো আসলেই বর্তমান পরিস্থিতিতে সবারই মন মানসিকতা খারাপ, যেহেতু সবাই আমরা কম বেশি সবারই আসলে খারাপ অবস্থা হয়েছে। সবার একটা প্রভাব পড়েছে সবার উপরই। তো এজন্য আসলেই কেউরই মন মানসিকতা ভালো নেই। এজন্য অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো তারপর যখন চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে যাবে, তারপর 4টা থেকে 5টা কাঁচামরিচ আর 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে হালকা একটু ভেজে নেব। আর এখানে চিংড়ি মাছের ভিতর অন্য কোনো মশলা ইউজ করব না। অনেকেই আছে চিংড়ি মাছের ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো ইউজ করে। এগুলো একদমই ইউজ করবে না, তাহলে চিংড়ি মাছের ওই স্বাদটা থাকবে না। জেনুইন যে চিংড়ি মাছের স্বাদ ওইটা থাকে না। এজন্য চিংড়ি মাছে কখনোই মশলা ইউজ করবেন না আমি বলবো। কারণ আমাদের বরিশাল বা কুয়াকাটার এদিকে চিংড়ি মাছে মশলা ইউজ করে না, তাহলে চিংড়ি মাছের আসল স্বাদটা পাওয়া যায় না। এখানে আমি চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দিয়েছি। আপনারা ভ্যালেন্ডার করেও দিতে পারেন, এটা কিন্তু বেশি টেস্ট লাগে। চিংড়ি মাছের মাথাটা বেটে দিয়ে দিলে একটু ঝোলটা ঘন হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। তো আমার অল্প পরিমাণে একটু ঝোল দিয়েছি, যেহেতু আমার কষাতেই চিংড়ি মাছটা রান্না প্রায় মোটামুটি হয়ে আসছিল। তারপর অল্প পরিমাণে একটু হলুদ মরিচের গন্ধ যাতে যায় সেজন্য অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে এভাবে ঝোলটা যখন টেনে যাবে, উপরে তলটা চলে আসবে, আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে খেতে অনেক টেস্টি হবে। এটা পোলাওয়ের সাথে, গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। কুয়াকাটা যারা আসছে, এই চিংড়ি মাছটা আসলে বিশেষ করে বেশি জনপ্রিয়, সবাই পছন্দ করে। আর যেহেতু বর্ষার মৌসুমে এই চিংড়ি মাছটা বিশেষ করে বেশি পাওয়া যায়, আমার বাসাতেও এটা সবাই পছন্দ করে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়া